ওম শ্রী হরি। আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভাগবতে বর্ণিত চতুর্থ স্কন্ধে সপ্তম অধ্যায়ে দক্ষ যজ্ঞের পূর্ণতা সম্প্রদান। মৈত্র বললেন, হে মহাবাহু বিদুর, ব্রহ্মা এই প্রকারে প্রার্থনা জানালেন। ভগবান শঙ্কর পরিতুষ্ট হয়ে সাহায্য যা বলেছিলেন তোমরা শ্রবণ করো। ভগবান মহাদেব বললেন, হে প্রজাপতি ব্রহ্মা, শ্রী ভগবানের মায়ায় মোহিত দক্ষ সদৃশ্য অবধদের অপরাধ সম্পর্কে আমি আলোচনা করি না, বা সে সম্বন্ধে চিন্তা আমি করি না, তবে কেবলমাত্র তাদের কল্যাণের জন্যই সাবধান করে দেওয়া যার উদ্দেশ্যে তাদের সামনে দণ্ডবিধান আমি করছি। প্রজাপতি দক্ষের মস্তক দগ্ধ হয়ে গেছে, এখন সেই স্থানে ছাকমুণ্ড সংযুক্ত করা হোক। দেবতা মিত্র দেবতার চোখের সাহায্যে নিজের যজ্ঞভাগ দর্শন করতে পারবেন। উষা মিষ্ট দ্রব্য ভোজী হবেন, যৎ তার ভক্ষণ দন্তের সাহায্যে তার ভক্ষণ সম্পূর্ণ হতে পারবে। অপর সব দেবতার অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ সুস্থ হয়ে যাক, কারণ তারা যজ্ঞের অবশিষ্ট দ্রব্য আমার অংশরূপে নির্দিষ্ট করছেন। অধবজু প্রমুখ অন্যান্য ঋতিকগণের মধ্যে যাদের বাহু কনুই এর উপরের দিক ভগ্ন হয়ে গেছে, তারা অশ্বিনী কুমার দ্বয়ের বাহু দ্বারা বাহুযুক্ত, এবং যাদের হস্ত কেনুই এর নিচের দিকে নষ্ট হয়ে গেছে, তারা উষার হস্ত দ্বারা হস্তবান অর্থাৎ কর্ম সম্প্রদানে সক্ষম হবেন। ভুণ্ড মণির মুখে ছাক অশ্রুতুল্য অশ্রু উৎপন্ন তার হবে। মৈত্র বললেন, বৎস বিদুর, ভগবান শঙ্করের বাক্য শুনে সকলেই সন্তুষ্ট চিত্তে সাধু সাধু বলতে যজ্ঞ ভূমিতে গমনের জন্য মহাদেবের নিকট প্রার্থনা জানালেন, এবং তাকে ও ব্রহ্মাকে সঙ্গে নিয়ে সেখানে তিনি গমন করলেন। ভগবান শঙ্কর যা যা বলেছিলেন সেখানে সেইভাবেই সমস্ত ব্যাপার সুসম্পন্ন করে তারা দক্ষের দেহে যজ্ঞীয় পশুর মুণ্ডটি সংযোজিত করে দিলেন। মস্তক সংযুক্ত করা হলে সেই দেহের প্রতি রুদ্রদেব দৃষ্টিপাত করলেন, আর সঙ্গে সঙ্গেই দক্ষ সাধ্য সুপ্তাথীদের মতো পুণ্যজীবিত হয়ে ওঠে। সামনেই কল্যাণ মূর্তি ভগবান শিবকে দর্শন করলেন। ভগবান বিষদবজের প্রতি বিদ্বেষের কালিমায় মলিন দক্ষের হৃদয় এখন শিব দর্শন মাত্র বর্ষাকালীন আবিলতা থেকে মুক্ত। শরৎকালীন হৃদের মতো নির্মল ও প্রসন্ন হয়ে উঠল। তার ইচ্ছা হলো শিবের স্তুতি করবেন, কিন্তু মিতা নিরপরাধ কন্যা সতীর কথা মনে পড়ায় স্নেহে অপ্রীতি বিধায় দুঃখের উৎকণ্ঠায় তার চোখ ব্যাপাকুল হয়ে উঠল। মুখ দিয়ে বাক্য নিঃসরণ হলো না। শেষে অনেক কষ্টে হৃদয়ের আবেগ সংযত করে ধী শক্তি সম্পন্ন প্রজাপতি দক্ষ একান্ত প্রেম বিহুল্যতার সঙ্গে অকপটভাবে ভগবান শিবের স্তুতি আরম্ভ করলেন। দক্ষ বললেন, ভগবান, আমি আপনার নিন্দাবাদ করে আপনার কাছে অপরাধ করেছিলাম। আপনি কিন্তু তার পরিবর্তে আমাকে উপেক্ষা না করে আমার দণ্ডবিধানের দ্বারা আমাকে শিক্ষা দিয়ে পরম অনুগ্রহে প্রকাশ করলেন। আপনি এবং শ্রীহরি আচারহীন, নামে মাত্র ব্রাহ্মণ,
বন্ধু ব্রহ্ম বন্ধুদেরও উপেক্ষা করেন না। সুতরাং আমার মতে যারা যাগ যজ্ঞাদি কর্মে নিষ্ঠা ভরে রত থাকে তাদের প্রতি বিমুখ হবেন না, এটাই স্বাভাবিক। প্রভু আপনি আত্মতত্ত্বের রক্ষার জন্য ব্রহ্মারূপ ধারণ করে বিদ্যা তপস্যা ও ব্রতাদির অনুশীলনকারী ব্রাহ্মণদের সর্বপ্রথমে নিজের মুখ থেকে সৃষ্টি করেছিলেন। ব্রাহ্মণদের নিজের মুখ থেকে ভগবান সৃষ্টি করেছিলেন। হে পরমেশ্বর, পশুপালক যেমন সেই ব্রাহ্মণদের সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা করে থাকেন, আপনার তত্ত্ব সম্পর্কে আমি সম্পূর্ণই অজ্ঞ ছিলাম। সেই কারণেই আমি সেই যজ্ঞ সভায় নিজের দুর্বাক্য বাণে আপনাকে বিবিধ করেছিলাম, কিন্তু আপনি আমার সেই অপরাধ গ্রহণ করেননি। উপরন্ত আপনার মতে উদ্ধতম মহা অনুভবের নিন্দাজনিত পাপে অতি নিচু ঘোর নরকে পতন বিমুখ আমাকে আপনার করুণাপূর্ণ দৃষ্টিপাত রক্ষা করছেন। এখনো আমার মধ্যে এমন কোনো গুণ নেই যার দ্বারা আপনাকে প্রসন্ন করতে পারি। আপনি নিজ গুণেই আমার প্রতি প্রসন্ন হন। মৈত্র বললেন, এইভাবে ভগবান আশুতোষ শঙ্করের কাছ থেকে স্ববকৃত অপরাধের ক্ষমা অনুমোদন করিয়া নিয়ে তারপর প্রজাপতি দক্ষ ব্রহ্মার নির্দেশে উপধ্যায়ে এবং ঋতিকগণের সহায়তায় যজ্ঞ আরম্ভ তিনি করলেন। যজ্ঞের যথাবিধি বিস্তার এবং নির্বিঘ্নে সমাপ্তির নিমিত্তে ব্রাহ্মণগণ রুদ্রা অনুচর ভূত পিশাচ আদির সংসর্গ হেতু তার শান্তির জন্য বিষ্ণু দেবতার উদ্দেশ্যে দিকপাল পুরোডাস উৎসর্গ করলেন। হে বিদুর, সেই হবি হাতে নিয়ে আহুতি দেওয়ার জন্য দণ্ডায়মান অধবজুর সঙ্গে যজমান দক্ষ যখনই বিশুদ্ধ চিত্তে শ্রীহরির ধ্যান করলেন, তৎক্ষণাৎ ভগবান সেখানে আবির্ভূত হলেন। বৃহৎ এবং রথস্তর সামযুক্ত স্তব, যার দুটি পক্ষস্বরূপ সেই গরুলের দ্বারা বাহিত হয়ে নিজের অঙ্গ প্রভায় 10 দিক আলোকিত এবং উপস্থিত অন্যান্য দেবতাদের তেজকে হরণ করে ভগবান শ্রীহরি সেখানে উপস্থিত হলেন। তার বর্ণ শ্যাম কোটি দেশে স্বর্ণ রসনা এবং পীতাম্বর, মস্তকে সূর্যের মতো উজ্জ্বল মুকুট, মুখমণ্ডল ভ্রমর কৃষ্ণ কেশরাজি এবং স্বর্ণকুণ্ডলের দীপ্তিতে মনোহর, ভক্তগণের রক্ষার জন্য সর্বদা ব্যগ্র সুবর্ণা অলঙ্কারে মণ্ডিত। তার 8টি হস্তে শঙ্খ পদ্ম চক্র বাণ ধনু গদা খড়গ এবং চম্র ধারণ করে প্রফুল্ল কণিকার বৃক্ষের মতো তিনি শোভা পাচ্ছিলেন। তার বক্ষস্থলে লক্ষ্মী দেবী বিরাজ করেছিলেন। গলায় বনমালা পরিহিত, তার করুণা প্রসন্নতায় পরিপূর্ণ বিস্তৃত হাস্য এবং দৃষ্টিপাতের সমগ্র বিশ্ব আনন্দিত হয়ে উঠেছিল। তার 2 পার্শ্বে সচল পার্শ্বদ্রূপী চামর ও ব্যঞ্জন দুটি ভ্রম রাজহংসের মতো শোভা পাচ্ছিল। মাথার উপরে চন্দ্রের মতো শ্বেত ছত্র বিরাজ করছিল। ভগবান শ্রীহরি সম উপস্থিত হয়েছেন দেখে ব্রহ্মা, মহাদেব, ইন্দ্র প্রমুখ দেব ভৃত্য এবং ঋষি ও গন্ধবাদী সহ সকলেই সত্তর দণ্ডায়মান
হয়ে তাকে প্রণাম করেছিলেন। তার তেজদীপ্তিতে তাদের দেহকান্তি ম্লান হয়ে গেল, জিহ্বা অবসন্ন হয়ে এলো এবং নিজেদের দৈন্য বোধের কারণে সলজ্জা, সংকেচ এবং শ্রীহরির প্রতি সংগ্রামে পরিপূর্ণ হৃদয়ে তার যুক্তকর মস্তকে ধারণ করে শ্রীহরির সম্মুখে দণ্ডায়মান অবস্থায় স্তব করতে লাগলেন। যদিও ব্রহ্মাদি দেবগণের ধীশক্তি শ্রী ভগবানের মহিমা সম্পর্কে সম্যক ধারণা করতে সক্ষম নয়, তথাপি ভক্তগণের প্রতি অনুগ্রহ প্রকাশের নিমিত্তে দিব্য মূর্তি ধারণ করে আবির্ভূত সেই শ্রীহরিকে তারা নিজ নিজ বুদ্ধি অনুসারেই স্তুতি করেছিলেন। সর্বপ্রথমে দক্ষ একটি অতুব্য পাত্রে পূজা সামগ্রী গ্রহণ করে নন্দ সুনন্দ প্রভৃতি পার্ষদগণের দ্বারা পরিবৃত্ত প্রজাপতিগণের পরম গুরু ভগবান যজ্ঞেশ্বর নিকটে গেলেন এবং আনন্দিত চিত্তে বিনীতভাবে যুক্ত করে প্রার্থনা ও স্তুতি বচন উচ্চারণ করতে করতে তার শরণাপন্ন হলেন। দক্ষ বললেন, ভগবান নিজ স্বরূপে আপনি বুদ্ধির জাগ্রতি বিভিন্ন অবস্থার অতীত, শুদ্ধ চিন্ময় মাত্র স্বরূপ এবং ভেদ শূন্য। সুতরাং নির্ভয় আপনি মায়াকে নিজিত করে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে বিরাজমান, অথচ মায়ার দ্বারাই জীব ভাব গ্রহণ করে সেই মায়াতেই যখন অবস্থান করেন তখন রাগ দোষাদি মোহিত অজ্ঞানাচ্ছন্ন লৌকিক জীববৎ পতিত হন। ঋতিকগণ বললেন, হে উপাধি রহিত নিরঞ্জন স্বরূপ প্রভু, ভগবান রুদ্রের প্রধান অনুচর নন্দীশ্বরের অভিশাপে আমাদের বুদ্ধি একান্তভাবে কর্মকাণ্ডে আবদ্ধ হয়ে গেছে। সুতরাং আপনার তত্ত্ব আমরা জানি না, কিন্তু সাধারণ মানুষকে ধর্মের পথে পরিচালিত করার পক্ষে উপযোগী যে যজ্ঞ কর্মাদির অনুষ্ঠান বেদ ত্রয়ের দ্বারা বিহিত হয়েছে এবং যার জন্য এই রকম দেবতা বিষয়ক বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে, সেই যজ্ঞ যে আপনারই মূর্তি, আমরা কেবল তাই বুঝি। সদস্যগণ বললেন, নিরাশ্রয়ের আশ্রয়দাতা হে প্রভু, এই সংসার পথ অসংখ্য ক্লেশে অত্যন্ত দুর্গম। এখানে কাল মৃত্যুরূপী মহাভয়ঙ্কর সর্প সর্বদাই প্রতীক্ষারত, সুখ দুঃখাদি দ্বন্দ্বরূপ বহু গর্ত এখানে বিদ্যমান, দুর্জন রূপী হিংস্র জন্তুর ভয় এখানে যথেষ্টই আছে এবং শোকরূপ দাবানল এখানে নিত্য প্রজ্বলিত। বিশ্রাম স্থান রহিত এই পথে অজ্ঞ কামনা পীড়িত জীবগণ বিষয়রূপ মেঘ তৃষ্ণা মরীচিকা বাড়ির আশ্রয় দেহ গৃহাদির গুরুভার বহন করে ধাপিত হয়ে চলছে। হায়, তারা কবেই বা আপনার শ্রীপাদ পঙ্কজের শরণাপন্ন হবে। রুদ্রদেব বললেন, হে বরদ, আপনার বরণীয় চরণ দুটি সকাম পুরুষদের এই জগতের স্ফীত বস্তু প্রদান করে থাকে। আমার অপর পক্ষে যারা কোনো আসক্তির দ্বারাই বদ্ধ নন, সেই নিষ্কাম মুনিজনেরাও পরম আদরে সেই চরণের বন্দনা করে থাকেন। সেখানেই আমার চিত্ত নির্বিষ্ট থাকার ফলে যদি মূর্খ লোকে আমাকে আচার ভ্রষ্ট বলে তো বলুক, আপনার পরম অনুগ্রহে আমি তাদের সেই ঘটনা গণ্য করি না।
ভুণ্ডমণি বললেন, আপনার গহন মায়ায় আত্মজ্ঞান লুপ্ত হওয়া যায়। অজ্ঞান নিদ্রাচ্ছন্ন ব্রহ্মাদি দেহধারীগণ আত্মজ্ঞানের উদ্যোগ আপনার তত্ত্ব আজ পর্যন্ত অবগত হতে পারেননি। কিন্তু তাহলে আপনি স্বয়ং তো শরণাগত ভক্তের আত্মস্বরূপ এবং পরম সুহিত, আপনি আমার প্রতি প্রসন্ন হন। ব্রহ্মা বললেন, পৃথক পৃথক রূপে পদার্থ সমূহের বোধের কারক ইন্দ্রগুলি দ্বারা লোকে যা কিছু দেখে অনুভব করে তা আপনার স্বরূপ নয়। কারণ জ্ঞান, শব্দাদি বিষয় এবং শ্রোতাদি ইন্দ্রিয় আপনি এই সকলেরই অধিষ্ঠান। এগুলি সবই আপনাতেই অধ্যস্ত। সুতরাং আপনি সর্বত্র ভাবে এই মায়াময় প্রপঞ্চের অতিরিক্ত, এর থেকে ভিন্ন। ইন্দ্র বললেন, হে অচ্যুত, দেব বিদ্বেষীগণের বিনাশকারী উদ্ধত শাস্ত্র অষ্টবাহু সমন্বিত আপনার এই বিশ্ব জগতের প্রকাশক শিব বিগ্রহ আমার মনের ও নয়নের অসীম আনন্দের উৎস। ইন্দ্রিয় গাহ্যিক বলেই তা কি মিথ্যা হতে পারে? ঋতিক পতিতগণ বললেন, ভগবান, আপনার পূজার জন্যই ভগবান ব্রহ্মা এই যজ্ঞের সূচনা করেছিলেন। কিন্তু দক্ষের প্রতি কোপবশত দেব পশুপতি এখন তা ধ্বংস করে দিয়েছেন। হে যজ্ঞমূর্তি ভগবান, শ্মশান ভূমির মতো উৎসবহীন নিরানন্দ আমাদের সেই যজ্ঞকে আপনার নীলোৎপল স্নিগ্ধ নয়নের দৃষ্টিপাতে পবিত্র করুন। ঋষিগণ বললেন, ভগবান, আপনার লীলা অতি বিচিত্র, পূর্বাপর অনয় বা লৌকিক বুদ্ধিগব্য সঙ্গতি তাতে দুলক্ষ। কারণ আপনি স্বয়ং কর্ম করেও তাতে লিপ্ত হন না। সম্পদের কামনায় অন্যের যে লক্ষ্মী দেবীর উপাসনা করে, তিনি স্বয়ং আপনার অনুবর্তিনী সেবায় নিরতা হওয়া সত্ত্বেও আপনি তার বিশেষ কোনো সমাদর করেন না, তার সম্পর্কে নিস্পৃহ থাকেন। সিদ্ধগণ বললেন, ভগবান, আমাদের এই মনোরূপী হস্তি বিবিধ ক্লেশরূপ দাবানলে দগ্ধ এবং অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে আপনার কথারূপ বিশুদ্ধ অমৃতময়ী নদীতে মগ্ন হয়ে যেন ব্রহ্মানন্দের আস্বাদনে বিভোর হয়ে গিয়ে এই সংসার দাবানলের জ্বালা আর স্মরণ করে না, আর সেই নদী থেকে নির্গত হতে চায় না। যজমনা পত্নী দক্ষ পত্নী প্রতিশ্রুতি বললেন, হে সর্বসমর্থ পরমেশ্বর, আপনাকে স্বাগত। আমি আপনাকে নমস্কার করি, আপনি প্রসন্ন হন। হে লক্ষ্মীকান্ত, আপনার প্রিয়া লক্ষ্মী দেবীর সঙ্গে আপনি আমাদের রক্ষা করুন। যজ্ঞেশ্বর অন্য সব অঙ্গ যথাযথ বর্তমান থাকা সত্ত্বেও মস্তকহীন কবদ্ধ দেহ যেমন দৃষ্টার পক্ষে প্রীতিজনক হয় না, তেমনি অন্য সব অঙ্গে সম্পূর্ণ হলেও আপনি ব্যতীত যজ্ঞের শোভা হয় না। লোকপালগণ বললেন, হে বিরাট স্বরূপ পরম আত্মা, আপনি নিখিল জীবের অন্তর্যামী সাক্ষী স্বরূপ। এই সমগ্র বিশ্ব সংসার আপনি দর্শন করে থাকেন। আমাদের এই ইন্দ্রিয় সমূহ কেবলমাত্র মায়িক পদার্থের অনুভবের পক্ষে উপযোগী। এদের দ্বারা কি আপনাকে প্রত্যক্ষ করা সম্ভব? প্রকৃতপক্ষে আপনি ষষ্ঠ অধ্যায়ের পঞ্চভূতের অতিরিক্ত। তবু যে পঞ্চভৌতিক শরীরের সঙ্গে আপনার সম্বন্ধের বোধ হয়, পঞ্চভূতে গঠিত দেহ বিশিষ্ট
জীব রূপে আপনি যে হৃদয়ের সমকক্ষে প্রকাশিত হন, তা কেবল আপনারই মায়া। যজ্ঞেশ্বর গণ বললেন, হে প্রভু, যে ব্যক্তি সমগ্র বিশ্বের আত্মারূপী আপনার এবং নিজের মধ্যে কোনো ভেদ দর্শন করে না, তার থেকে বেশি প্রিয় আপনার আর কেউ নেই। তথাপি হে ভক্ত বৎসল, যে ব্যক্তি আপনাকে প্রভু জ্ঞানে অন্যান্য ভক্তিভাবে সেবা করে, তার প্রতি যেন আপনার কৃপা থাকে। জীব কুলের অদিষ্ট বশত অর্থাৎ বহু বিচিত্র কর্ম এবং তদা অনুযায়ী ফল ভোগের নিমিত্তে আপনার ত্রিগুণাত্মিকা মায়া শক্তির সত্তাদি গুণের মধ্যে বহুবিধ বৈচিত্র্য উৎপন্ন হয়। সেই মায়া দ্বারাই আপনি জগতের উৎপত্তি, স্থিতি এবং প্রলয়কে উপলক্ষ করে ব্রহ্মা, বিষ্ণু, শিব ইত্যাদি আকারে নিজের সম্পর্কে জীবের মধ্যে ভেদ বুদ্ধি জন্ম দেন। কিন্তু নিজের স্বরূপ স্থিতি দ্বারা আপনি আপনার সম্পর্কে সেই ভেদ জ্ঞান এবং তার কারণ গুণ সমূহকে সম্পূর্ণরূপে দূরীকৃত করে দেন। এইরূপ বিচিত্র মহিমাশালী আপনাকে নমস্কার। শব্দ ব্রহ্মরূপী বেদ বললেন, আপনি ধর্মাদি উৎপাদনের জন্য শুদ্ধ সত্য স্বীকার করে থাকেন, অর্থাৎ সত্যগুণ সম্পূর্ণরূপে ধর্মাদির জনক হন, অথচ সেই সঙ্গেই আপনি নির্গুণ স্বরূপ। এইরূপ আপনার তত্ত্ব আমি জানি না, ব্রহ্মাদি অপর কেউ জানে না। আপনাকেই নমস্কার। অগ্নিদেব বললেন, ভগবান, আপনার তেজে প্রজ্বলিত হয়ে আমি সুচারুভাবে অনুষ্ঠিত যজ্ঞ সমূহে আহুতি, ঘৃত, লিপ্ত হবিদ্রব্য দেবতাদের নিকটে বহন করে নিয়ে যায়। আপনি স্বয়ং যজ্ঞ পুরুষ এবং যজ্ঞের রক্ষাকর্তা। অগ্নিহোতা, দর্শ, পূর্ণমাস, চাতুর্মাস, পশুজাক এবং সমজাক এই পঞ্চবিধ যজ্ঞ আপনার স্বরূপ এবং আশ্রয় বয়। অস্ত্র ষাট, যজে যে যজামহে এবং বসাট, এই 5 প্রকারের যজু নন্দের দ্বারা আপনি পূজিত হন। আমি আপনাকে প্রণাম করি। দেবতাগণ বললেন, হে দেব, আপনি আদি পুরুষ। পূর্ব কল্পের অবসানে নিজের কার্যরূপ এই জগৎ প্রপঞ্চকে নিজের মধ্যে সংহিতা করে প্রলয়কালীন কারণ শনিলে শেষ নাগ রূপী বিশাল শয্যায় শয়ন করে থাকেন। জনলোক প্রভৃতির আদিবাসী সিদ্ধিগণ নিজেদের হৃদয়ের মধ্যে আপনার অধ্যক্ষ স্বরূপের চিন্তন করে থাকেন। আহা, সেই আপনি আজ আমাদের দৃষ্টির গোচর হয়ে নিজ ভক্তবৃন্দকে রক্ষা করছেন। গন্ধর্বগণ বললেন, দেব, মরীচি প্রমুখ মহর্ষিগণ এবং এই ব্রহ্মা, ইন্দ্র, রুদ্র প্রমুখ দেবতাবৃন্দ আপনার অংশেরও অংশস্বরূপ। হে মহত্তম, এই সমগ্র বিশ্ব আপনার একটি ক্রীড়া প্রকার মাত্র। এই রূপ আপনাকে, হে নাথ, আমরা নিত্য প্রণাম করি। বিদ্যাধরগণ বললেন, প্রভু, পরম পুরুষার্থ প্রাপ্তির উপায় স্বরূপ এই মানব দেহ লাভ করেও জীব আপনার মায়ায় মোহিত হয়ে এর প্রতি আমি ইত্যাদি রূপ ভ্রান্ত ধারণা পোষণ করে থাকে। সেই দুর্বুদ্ধি ব্যক্তিরা এমনকি নিজেদের উন্মাদগামী আত্মীয় স্বজনের দ্বারা লাঞ্ছিত হওয়া সত্ত্বেও
সেই তুচ্ছ বিষয় সম্পদের প্রতি লালসা শক্ত থাকে, কিন্তু যারা তার মধ্যে আপনার প্রসঙ্গে আপনার নীলা কথারূপ অমৃত সেবন করে, তারা অন্তঃকরণগত সেই ভ্রান্তি বা মোহকে সম্পূর্ণরূপে দূরীভূত করতে, ত্যাগ করতে সামর্থ্য হয়। ব্রাহ্মণগণ বললেন, ভগবান আপনি যজ্ঞ, আপনি হবি, আপনি অগ্নি, আপনি স্বয়ং, মন্ত্র, আপনি সমাধি, কুশ এবং যজ্ঞ পাত্র, আপনি সদস্য, ঋতিক, যস্মান এবং তার সহধর্মিণী, দেবতা, অগ্নিহোতা, শ্রোতা, সমরস, ঘৃত এবং যজ্ঞীয় পশু। হে বেদ মূর্তি, যজ্ঞ এবং যজ্ঞের সংকল্প, আপনি এই উভয় স্বরূপ। গস রাজ যেমন অনায়াসে জলের থেকে কমলিনীকে উদ্দীত করে, সেই রকম আপনি পুরাকালে মহাবরাহর রূপ ধারণ করে রসাতলে নিমগ্ন পৃথিবীকে নীলাভরে নিজ দন্তের সাহায্যে তাদের উদ্ধার করেছিলেন। সেই সময়ে আপনি ধীরে ধীরে গর্জন করেছিলেন এবং যোগীগণ আপনার এই অলৌকিক নীলা দর্শন করে আপনার স্তুতি করেছিলেন। হে যজ্ঞেশ্বর, লোকে আপনার নাম কীর্তন করা মাত্রই যজ্ঞের সমস্ত বিঘ্ন ক্ষয়প্রাপ্ত হয়। আমাদের এই যজ্ঞরূপ পূর্ণ কর্মের অনুষ্ঠান বিঘ্নিত এবং নষ্ট হয়ে গেছিল। আমরা তাই একান্তভাবে আপনার দর্শন আকাঙ্ক্ষা করেছিলাম। এখন আপনি আমাদের প্রতি প্রসন্ন হন, আপনাকে আমাদের প্রণতি নিবেদন করছি। মৈত্র বললেন, বিদুর, এই প্রকার সকলে যখন যজ্ঞ রক্ষক ভগবান ঋষিকেশের স্তুতি করেছিলেন, তখন পরম বুদ্ধিমান দক্ষ রুদ্রা অনুচর বীরভদ্র যে যজ্ঞ ধ্বংস করে দিয়েছিলেন তা পুণ্য বারংবার আরম্ভ করলেন। নিষ্পাপ বিদুর, সর্বান্তর্যামী রূপে ভগবান শ্রীহরি যজ্ঞে সকল দেবতার উদ্দেশ্যে প্রদত্ত সর্বযজ্ঞ ভাগেরই ভক্তা। তবু ত্রিকপাল পুরা রূপ তার জন্য প্রকল্পিত বিশিষ্ট হবি লাভ করে যেন বিশেষ রূপে প্রীত হয়ে দক্ষকে সম্বোধন করে বললেন। শ্রী ভগবান বললেন যে আমি জগতের পরম কারণ স্বরূপ, সকলের আত্মা, ঈশ্বর, সাক্ষী স্বরূপ তথা স্বপ্রকাশ এবং উপাধি শূন্য সেই আমি ব্রহ্মা এবং মহাদেব। হে বিপ্র, নিজের ত্রিগুণাত্মিকা মায়াকে আশ্রয় করে আমি জগতের স্থিতি এবং সংহার করে থাকি এবং সেই কর্মের অনুরূপ ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর এই তিন নাম ধারণ করেছি। এইরূপ যে ভেদ রহিত বিশুদ্ধ পরম ব্রহ্মস্বরূপ আমি, অজ্ঞ ব্যক্তিরাই তার মধ্যে ভেদ আরোপ করে ব্রহ্মা, রুদ্র এবং অন্যান্য প্রাণী হিসাবে ভিন্ন ভিন্ন রূপে দর্শন করে থাকেন। যেমন কোনো মানুষই নিজের মস্তক, হস্ত প্রভৃতি বিভিন্ন অঙ্গে এটি আমার থেকে ভিন্ন এইরূপ ভেদ বুদ্ধি করে না, সেই রকমই আমার ভক্ত কোনো প্রাণীকেই আমার থেকে ভিন্ন রূপে দর্শন করে না। হে প্রজাপতি দক্ষ, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, আমার এই তিনজন স্বরূপত এক এবং আমারই সকল প্রাণী স্বরূপ। সুতরাং যে ব্যক্তি আমাদের এই তিন জনের মধ্যে কোনো ভেদ দর্শন করে না, সেই শান্তি লাভ করে। মৈত্র বললেন, ভগবান কৃত এইরূপে আদিষ্ট হয়ে প্রজাপতি মূর্খ দক্ষ বিশেষ রূপে তার ভগবান বিষ্ণুর জন্য সৃষ্টি সেই দিকপাল যাগের দ্বারা তার অর্চনা করে তারপর বিভিন্ন
প্রকার অঙ্গভূত এবং প্রধান এই উভয় বিধ যাজ্ঞের দ্বারা অন্যান্য সকল দেবতার পূজা করলেন। অনন্তর একাগ্র চিত্তে ভগবান রুদ্রদেবকে তার জন্য নির্দিষ্ট যজ্ঞ শেষ রূপ ভাগের দ্বারা অর্চনা করলেন এবং যজ্ঞ সপ্তাদি সূচক উদ্ধব শান নামক কর্ম দ্বারা সমপায়ী এবং অন্যান্য দেবতাদের যজন করে নিজ সম্পূর্ণ করে ঋতিকগণের সঙ্গে অবভূত ম্লান করলেন। নিজের কর্ম প্রভাবেই যদি দক্ষের সিদ্ধি লাভ হয়েছিল, তথাপি দেবতারা তাকে ধর্মে প্রতিদান করে, ধর্মের মতিদান করে, অর্থাৎ তোমরা সর্বদা ধর্মে মতি থাকো, তোমরা সর্বদা ধর্মে মতি থাকো, এই প্রকার বরদান করে স্বর্গলোকে প্রস্থান করলেন। বিদুর, আমরা শুনেছি যে দক্ষের কন্যা সতী দেবী এইভাবে নিজের পূর্ব শরীর ত্যাগ করে পুনরায় হিমালয়ের পত্নী মেনকার গর্ভে জন্ম নিয়েছিলেন। হিমালয়ের পত্নী সেই মেনকার গর্ভে সতী জন্ম নিয়েছিলেন। প্রলয় অবস্থায় সুপ্তভাবে অবস্থিতা শক্তি যেমন নতুন সৃষ্টির সূচনায় পুণ্য বারংবার ঈশ্বরকে আশ্রয় করেন, ঠিক তেমনি অন্যান্য পরায়ণা দেবী অম্বিকা এই পরবর্তী জন্মে নিজের একমাত্র আশ্রয় এবং প্রিয়তম ভগবান শঙ্করকেই পতিরূপে বরণ করেছিলেন। বিদুর পতি মানে স্বামী, প্রিয়তম ভগবান শঙ্করকে দেবী দুর্গা পতিরূপে বরণ করেছিলেন। বিদুর দক্ষ যজ্ঞ ধ্বংসকারী ভগবান শিবের এই চরিত্র কথা আমি বৃহস্পতি শিষ্য পরম ভাগবত উদ্ধবের মুখ থেকে শুনেছি। হে কুরুনন্দন, ভগবান মহাদেবের এই পবিত্র চরিত্র যশোদায়ক, আয়ু বৃদ্ধিকারী এবং পাপ রাশি নাশক। যে ব্যক্তি ভক্তি ভরে নিত্য এই চরিত্র নীলা শ্রবণ এবং কীর্তন করে, সে নিজের এবং সেই কথা শ্রবণকারী অপরেরও সমগ্র পাপ পূজের বিনাশ সাধন করে। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধে দক্ষ যজ্ঞের পুণ্য নামক সপ্তম অধ্যায়ের বঙ্গা অনুবাদ সমাপ্ত। ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ, ওম হরি ওম তৎসৎ।